কি গো বৌমা, অমিতকে এখনো আসেনি? এত রাত হয়ে গেছে। না, ও তো এখনো আসেনি। ফোন করেছিলে? হ্যাঁ, ফোন করেছিলাম। বলল ওর এক কোন বন্ধুর জন্মদিন আছে, সেই জন্মদিন পার্টিতে রয়েছে, 1-2 ঘন্টার মধ্যে চলে আসবে, এই কথাটা খালি বলল। ঠিক আছে, 12টার মধ্যে যদি না আসে আমাকে জানাবে। ঠিক আছে বাবা। কি রে, তুই এখন বাড়িতে ঢুকলি? না বাবা, আজকে দোকানে আর কি কাজ একটু বেশি ছিল, তাই লেট হয়ে গেল। রাত 1টা বাজে, এত রাতে কিসের কাজ তোর? না আসলে দোকানে তো কাজ হয়ে যাওয়ার পর ওই বনজের বাড়িতে একটু গিয়েছিলাম, ওর আজকে অ্যানিভার্সারি ছিল, তাই ওখানে একটু বসে গিয়েছিলাম, আর ঘড়ির দিকে তাকানোই হয়নি। এত রাতে তো আচ্ছা ঠিক আছে, বলছিলাম অনেকটা তো রাত হয়ে গেছে, তুমি গিয়ে বরং শুয়ে পড়ো। 1টা বেজে গেছে, যেহেতু কালকে সকালে তো আবার দোকানে যেতে হবে, তাই না? যা গিয়ে শুয়ে পড়বে, যা। বলছিলাম আপনার খাবার রেডি হয়ে গেছে, আমি কি দিয়ে দেবো? অমিত কখন আসবে? বলতে পারবো না, ওর সাথে তো আজকে ফোনে কথাও হয়নি। ফোন করো ওকে, আর ফোনটা স্পিকারে রাখবে। হ্যাঁ হ্যাঁ, ফোন করো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি হয়েছে বলো? বলছি তুমি কতক্ষণে আসছো? আমি একটু বন্ধুদের সাথে আছি, দেরি হবে, তুমি খেয়ে শুয়ে পড়ো। আচ্ছা, বলছিলাম আপনি খেয়ে নিন, ও ঠিক চলে আসবে। আমি পরে খাবো, তুমি খেয়ে শুয়ে পড়ো। ও আজকে আসুক, আমি দেখছি। বাবা তুমি শোনি এখনো? যে বয়স্ক বাবার জোয়ান ছেলে অন্তঃসত্ত্বা বউকে একা রেখে বন্ধুদের সাথে ফুর্তি করে রাত 12টার সময় ঘরে ফেরে, সেই বাবার কি করে ঘুম হয়? এরকম কোনো ব্যাপার নয় বাবা। চুপ কর, তোর কোনো লজ্জা শরম আছে? ঘরে একজন বয়স্ক বাবা আছে, যে কিনা ওষুধের উপরই বেঁচে আছে। তাছাড়া 2 মাসের অন্তঃসত্ত্বা বউও ঘরে রয়েছে। তাদের ছেড়ে দায়িত্ব জ্ঞানহীন ভাবে তুই বন্ধুদের সাথে রাত 12টা পর্যন্ত ফুর্তি করে ঘরে ফিরছিস। দেখ বাবু, এরকম ভাবে দিনের পর দিন চলতে পারে না। তোর বিয়ে হয়েছে, একটা মেয়ের দায়িত্ব রয়েছে তোর কাছে। তোর এখন সময় নষ্ট করার দিন নয়, তোর এখন দায়িত্ব পালন করার সময়। না হলে কালকে তুই তোর সন্তানকে কি বলবি, যে তুই যখন মায়ের পেটে ছিলি তখন তোর মার খেয়াল না রেখে আমি বন্ধুদের সাথে ফুর্তি করে বেরিয়েছি? আরে, ভালো ছেলে না হতে পারিস, ভালো স্বামী না হতে পারিস, একজন ভালো পিতা হয়ে তো দেখা, না হলে তুই সারা জীবনই নিজের কাছে ছোট হয়ে থাকবি। সরি, আর কখনো এরকম করব না। আমি এখন থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো, প্লিজ ক্ষমা করে দাও। ঠিক আছে।